আজকে উচ্ছে ভাজা, আলু ভাজা আর পাবদা মাছের তেল ঝাল দিয়ে ভাত খাবো। প্রথমে ঘি আর উচ্ছে ভাজা দিয়ে ভালো করে মেখে টেকে খেয়ে নিলাম। এই উচ্ছেটা রেগুলারই আপনারা রাখার চেষ্টা করবেন আপনাদের মেনুতে, সেটা যে কোনো রকমই হতে পারে, উচ্ছে ভাজা, সেদ্ধ কিংবা চচ্চড়ি, যা খুশি, উচ্ছেটা কিন্তু মাস্ট। এইবার তেল ঝাল, তেল ঝাল উচ্ছে তো খেতেই হবে সামনের ভাতে। পরেতে যদি এই তেল ঝালটা খাই, খুব কম তেল মশলা দিয়ে কিন্তু রান্না হয়েছে, দেখতে কিন্তু হয়েছে একদম অসাধারণ, খেতেও অসাধারণ হয়েছে। আর এত কম সময় এত কম মশলায় রান্না হয় যে আপনারা বুঝতেই পারবেন না, এপাশ থেকে ওপাশ করতে করতেই রান্না কমপ্লিট হয়ে যায়। দেখুন মাছটাও ভীষণ নরম ছিল আর খুব সুন্দর ছিল। পাবদা মাছ রান্না করতে আমার একটু বেশি ভয় লাগে সব সময়, কারণ কি এ বড্ড লাফালাফি করে, ফাটাফাটি করে, চারিদিকে ছেটকা ছেটকি করে, কিন্তু কি করা যাবে, খেতে তো সুন্দর, খেতে সবাই যখন ভালোবাসে তখন রান্না তো করতেই হবে। তাই এটাকে আমি প্রায় মাঝে মধ্যেই পাবদা মাছ রান্না করি। দেখুন কথা বলতে বলতে মাছ আর ভাত আমি খেয়েই যাচ্ছি আর আপনাদের সঙ্গে বক বক করে যাচ্ছি। একটা মাছ তো কমপ্লিট করেই ফেললাম, রাইসের আর একটা মাছ, সেটাও আস্তে আস্তে খাচ্ছি। দেখুন ভাতও খাওয়া হয়ে গেল, চেটে পুটে মাছ আর ভাত আমার কমপ্লিট হয়ে গেল। এইবার পড়ে রইল মাছের অবশিষ্ট অংশ, এটাও কিন্তু ছাড়া যাবে না, এটাও আস্তে আস্তে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে মাথা মুন্ডু সমস্ত কিছু চিবিয়ে পিবে, আরে মাথা মুন্ডু, মাছের মাথা মুন্ডু দিয়ে শেষ খাওয়া।